কারো কাছে টাকা ধার নিয়ে কুরবানি করা ঠিক হবে কিনা বা চলবে কিনা। ভাবুন তো, আপনার কুরবানি দেওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই, তখন আপনি কি করবেন? ধার করে কুরবানি দিবেন নাকি দিবেন না? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝুন, কুরবানি ওয়াজিব হয় সামর্থ্য থাকলে, তাই যার কাছে টাকা নেই তার উপর কুরবানি ওয়াজিব না। কুরআনের মূল নীতি, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 286। এখন আসল প্রশ্ন, ধার করলে কুরবানি করা যাবে কি না? হ্যাঁ, করা যাবে, কিন্তু শর্ত আছে। যদি আপনি নিশ্চিত হন যে এই ঋণ আপনি সহজে পরিশোধ করতে পারবেন, তাহলে কুরবানি করতে পারবেন। ফিকহি রেফারেন্সে রয়েছে। কিন্তু যদি ঋণ পরিশোধের সামর্থ্য না থাকে, তাহলে ধার করে কুরবানি করা ঠিক না, কারণ ইসলাম চায় না আপনি কষ্ট পড়ে যান। আর একটি গুরুত্বপূর্ণ কথা, কুরবানি না দিলে গুনহা হবে না যদি আপনি গরিব হন। যদি আপনি মালিকের নিসাব না হন, তাহলে আপনি যদি কুরবানি না দেন তাহলে আপনার গুনহা হবে না। কিন্তু যদি আপনি মালিকের নিসাব হন আর আপনি কুরবানি না দেন, তাহলে কিন্তু আপনি গুনহাগার অবশ্যই হবেন এবং বড় ধরনের গুনহা হবে। আল্লাহ আপনার নিয়াত দেখেন। জোর করে কুরবানি না, নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য আপনি চেষ্টা করুন, কিন্তু নিয়াতটা গোশত খাওয়ার জন্য করলে হবে না। আমাদের প্রায় মানুষের কিন্তু এখন কুরবানিটা গোশত খাওয়ার জন্য হয়ে যাচ্ছে। তাই নিয়াতটা পরিষ্কার করুন, যেন আমরা পাক নিয়াতে কুরবানি করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পাক দরবারে আমাদের কুরবানিকে কবুল করেন, মঞ্জুর করেন। সেই নিয়াতটা আমাদেরকে সঠিক রাখতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ এবং নিয়াত দান করুক। সকলে পড়ি আমিন ইয়া রাব্বাল আলামিন। যিনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম তথ্যমূলক ভিডিও পেতে, এবং আপনারা জানাতে পারেন আপনার কোন বিষয়ে ভিডিও চাই। ইনশাল্লাহ দলিল ভিত্তিক আপনাকে সেই বিষয়ে জানানোর সুযোগ করে দেওয়া হবে এবং জানানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তাই আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।